আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ভালো আছেন সবাই। যাই হোক, আজকে এখানে ভিডিও স্ট্যান্ডিংটা একটু অন্যরকম হতে পারে। এখানে আসলে শিপ বা রড এত শর্ট জায়গায় দেখানো যায় না, একটু টাফ। যাই হোক, এখানে আমার কাছে আজকে আসলে টেলিস্কোপ রড নিয়ে কথা বলবো। টেলিস্কোপ রড সিলেকশনের ব্যাপারে খুবই কনফিউশন থাকে। তো অনেকগুলো রড ব্যবহারের পরে আমি কম্পেয়ার বা আমার একটা ফিডব্যাক আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য চিন্তা করেছি। তো ওই জন্যই বেসিক্যালি আজকে এই রডগুলো নিয়ে আসা। আমি একটা একটা করে আগে রডগুলোর ইন্ট্রোডাকশনটা একটু দিয়ে দিই। জায়গাটা একটু ছোট হইতে পারে, আমি ওইরকম মানে বড় জায়গা বা বড় পরিসরে প্রফেশনাল আমি আসলে ক্যামেরা স্ক্রিনও আসতে চাই না। এটা আমার কাছে একটু মানে ভালো লাগে না। আমি এই জন্য ক্যামেরা স্ক্রিনও এখন পর্যন্ত আসেনি। যাই হোক, আমি ছোট করে বোঝানোর চেষ্টা করি, অল্প জায়গায় অল্প ফ্রেমে ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করি। আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো অন্যের যে এখানে আসলে শিপের রডের বা রিলের সুতার কোনো কিছু রিভিউ দেওয়ার মতো আসলে আমার ওই কোয়ালিটি হয়তো নাই, কিন্তু তারপরে এখানে রিভিউ শেয়ার করা মানে হলো এখানে আমার এক্সপিরিয়েন্সটা, এই জিনিসপত্রের সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করা। যাই হোক, এখানে আমি আগে রডগুলো পরিচয় করে দিই। দেখেন, এইখানে আশা করি দেখা যাচ্ছে এটা টিকা টেলিপার্টনার একটা রড, টিকা টেলিপার্টনার 300, মানে এটা হলো 10 ফিটের একটা রড। তারপরে আছে আমার কাছে একটা চায়না ব্র্যান্ডের একটা রড, এটা হলো বাহামাস। এটা সবকিছু ব্যবহারের পরে আমি আসলে এক্সপিরিয়েন্স নিয়েছি, এটা বাহামাস। এটা এখানে সবগুলো রড 10 ফিটের। হ্যাঁ, তারপরে এখানে আছে টেলিস্কোপ খুব জনপ্রিয় রড, ওশেনাস 300 10 ফিটের রড। এই রডটা মানে আমি দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক অরিজিনাল 2 নাম্বার সি গ্রেড ডি গ্রেড বলে এই 2000 টাকা 1800 টাকা রডটা 10 ফিটের যে রডটা 3000 4000 5000 টাকা বিক্রি করেছে। ঠিক না এগুলো? হ্যাঁ, এগুলো ঠিক না। আমাদের অনেক যাই হোক, এটা ব্যবসা, আসলে ব্যবসা তো ব্যবসায়ী, তবে এইভাবে মানে আমি জানি না এটা কোন ধরনের ব্যবসা, যে 1800 2000 টাকার একটা জিনিস তখনকার সময় 1800 2000 2100 টাকার একটা জিনিস, আর এটার কেনা দাম কেমন করে এটা নাই বললাম 4000 5000। ভাই, ওনারটা ডুপ্লিকেট, আমারটা অরিজিনাল 5000 টাকা। অথচ এই জিনিসটা তখন 2300 টাকা 2500 টাকা 2200 টাকা, যে যেমন পারছে আসলে হাতে নিছে। এখানে আছে শিমানোর একটা রড টেলিস্কোপ, শিমানো মাইক্রোডো। তারপরে আছে ফক্সের একটা রড। আমি আসলে খুব বেশি কিছু বলবো না, আজকে ভিডিওটা বড় করবো না। আমি জাস্ট কোন রডটা আপনি কোন পারপাসে ইউজ করতে পারবেন এই জিনিসগুলো নিয়েছি। আমি চিপগুলো একটা একটা খুলি, ঠিক আছে? চিপগুলো একটা একটা খুলে আমি ব্যাগগুলো পাশে ফেলে রাখি। ব্যাগগুলো আসলে দেখার কিছু নেই। আমি চিপগুলা খুলেও কোনো ভিডিও করবো না। আমি জাস্ট চিপগুলা আমি ইউজ করেছি, তো আমি জানি এগুলো আসলে কোন পারপাসে ইউজ করা যায়। তো ইউজের একটা রিভিউ দিয়ে আমি ভিডিওটা ক্লোজ করে দেবো। চিপ দুইটা চিপ খুলেছি, আমি চিপটা খুলি। খোলার ভিডিওটা তো আসার দরকার নাই, খুলে ফেলতেছি। এই যে এটা হলো ওশেনাস 2200 টাকার রড। আর অরিজিনালটা ভাই যারা বলছে অরিজিনাল রড বিক্রি করছে 5000 টাকা 4000 টাকা, শুনছি দেখছি অনেকে আমার সাথে বলতেছিল ভাই আপনারটা ডুপ্লিকেট, আমারটা অরিজিনাল 5000 টাকা। আপনারটা রড দেখেছিলাম ভাই, আমার 2400 টাকা বা 2300 টাকা দেখেছি, ও আপনারটা ডুপ্লিকেট। এবার যখন হাতে নিল দেখলাম যে সেম জিনিস। তো ভাই তারপরে আমারটা অরিজিনাল। ওকে ভাই, আপনারটা অরিজিনাল, সমস্যা নেই। ডুপ্লিকেট, আমি ডুপ্লিকেটটা ইউজ করছি। যাক, এখানে দেখেন রডটা, এই একটা রড টিকার, এটা খুবই পরিচিত রড, টিকা টেলিপার্টনার 300। তার মানে 10 ফিট। এগুলো খুলে দেখানোর কিছু নেই, গাইডগুলো খুব সুন্দর। আমি এটা একটু মডিফাই করে নিয়েছি। এটা প্রথম অবস্থায় যে গাইডটা থাকে এখানে আসলে সুতা ফাঁসে, এই জন্য আমি ট্যাপুক্সি দিয়ে এটা একটু
মডিফাই করে নিয়েছি এবং যেন সুতা না আটকায় এই রিং গেটটা লাগিয়ে নিয়েছি। যাই হোক, এই রডটা আমি নিয়েছিলাম টিকা শোরুম থেকে। হ্যাঁ, টিকা শোরুম থেকে ভালোই রডটা, খারাপ না। এটাতে আপনার ডিম রুটি 100% খুব ভালোভাবে খেলতে পারবেন, লং টাচ ডিম রুটি করতে পারবেন। কিন্তু এটাতে লাড্ডু খেলার রড না, এটাতে আপনার ভাষা মানে হাত চিপের মতো ব্যবহার করতে পারবেন। বাট কোনো অবস্থায় এটা লাড্ডু যদি বলে থাকে কেউ, এটা একদমই মানে বাজে কথা। এটা লাড্ডু খেলার জন্য এই রড না, কারণ এটার যেই টপ পার্টটা ব্যবহার করছে, আমি আবার একটু খুলি। আপনি যদি এটা দিয়ে জুড়ে ফোর্স করে কাজ করেন, এই চিকন কার্বন পার্ট মানে উড়ে যাবে এটা। তো এটা দিয়ে কখনো আপনারা লাড্ডু খেলা ট্রাই করবেন না, এটা লাড্ডু খেলার রড না। এটা হাত চিপ করতে পারেন, এটা দিয়ে ডিম রুটি খেলতে পারবেন, ঠিক আছে, আর খারাপ বাসা খেলতে পারবেন। এটা কোনো অবস্থাতে এটা লাড্ডু খেলতে পারবেন না, এটা লাড্ডু খেলার রড না। তবে এটা ডিম রুটি খেলার জন্য বা আপনারা যারা একটু দূরে মানে ক্যারি করার অসুবিধা, ডিম রুটি খেলতে চান, চমৎকার রড, এটা খুবই ভালো রড। এই রডটার সবই তো বললাম, এটা মোটামুটি একটা ভালো মানের রড। এটার কাস্ট ওয়েট হলো 120 থেকে 100 গ্রাম। বুঝতে পারতেছেন লাড্ডু যদি আপনার একটা 60-70 গ্রামের লাড্ডু নিয়ে প্রেসারে মারেন কি অবস্থা হবে? এটা মারা যাবেন, এটা না মারাই ভালো। ছোট লাড্ডু মারা যায়, কিন্তু এটা আপনি আসলে লাড্ডু খেলার জন্য পারফেক্ট রড না। এরপরে আসি হোসেনাস। এটাতে লাড্ডু মারা যায়, কিন্তু আপনি যদি এখন ধর্মসাগর লাড্ডু খেলতে, ধর্মসাগর পচাদিঘি, বাগেরহাটের পচাদিঘি বা বরিশালের দুর্গাসাগর সব জায়গায় লাড্ডু খেলতে গেছেন, নিয়ে গেছেন হোসেনাস। কেন ভাই? হোসেনাস অবশ্যই খেলা যায়, কারণ এই রডটার কাস্টিং ওয়েট বা কাস্টিং ক্যাপাসিটি প্রায় 30 থেকে 200 গ্রাম। মানে আপনার ডিম রুটি লাড্ডু সবই খেলতে পারবেন। তবে এটা লাড্ডু খেলার জন্য ওই রকম পারফেক্ট না বলবো না, খেলা যাবে লাড্ডু এটা দিয়ে মোটামুটি। কিন্তু আপনি যদি একটা 80-90 মিটার বা 100 মিটারের কাজ করতে চান, তাহলে এটা একটা আসলে বড় লাড্ডুতে একটু অসুবিধাই হবে। হোসেনাস ভালো রড, মানে চায়নার মানে কম দামের মধ্যে 2000-2500 টাকার মধ্যে হোসেনাস ফ্যান্টাস্টিক রড। এটার লেন্থ হলো 10 ফিট। এটার আপনার এই যে কি বলে, এটার কাস্ট ওয়েট তো বলে দিছি 30 থেকে 200 গ্রাম। চমৎকার রিং, ডাবল সিট রিং গেট, সুন্দর একটা প্লাস্টিকের কভার করা আছে, হাই প্রোটেকশন। এইগুলো ওশেনাসের খুব কাছাকাছি এই রডটা। এটা হলো বাহামাস 3XH। হ্যাঁ, এটার কাস্টিং ওয়েট বা লোর ওয়েট হলো 40 থেকে 200 গ্রাম। ঠিক আছে, 40 থেকে 200 গ্রাম। এটা দিয়েও মোটামুটি খেলা যাবে, আপনার কোনো সমস্যা নেই। এটা দিয়েও লাড্ডু খেলতে পারবেন। এটা মোটামুটি বলতে পারেন যে হোসেনাসের কাছাকাছি একটা রড। হ্যাঁ, হোসেনাসের মধ্যে একটা রড, এই অসুবিধা পারে এটা। এরপর আসি সীমানো নিয়ে আসলে বলার কিছু নাই। সীমানো এটাও 10 ফিটের রড, খুবই ভালো মানের একটা রড। সীমানো মাইক্রো, এই 6-7 হাজার টাকা দাম পড়ে। এই তিনটা রড, যে টিকা, টেলিপার্টনার, ওশেনাস, বাহামাস, এগুলো মোটামুটি সেম রেঞ্জের। তো মানে 2500 প্লাস মাইনাস 2500 টাকা এই রডগুলোর দাম। এটার দাম 5,500 টাকা পড়ে। ভালো রড, 3 সেকশনের রড। এটা দিয়ে আপনি লাড্ডু মারতে পারবেন, ডিম রুটি খেলতে, খুবই হালকা মানের রড। এটার সীমানো, এটার যদি আমি কাস্টিং ওয়েট বলি মানে 80 থেকে 120 গ্রাম। বাট এটাতে লাড্ডু মারা যাবে, খুবই চমৎকার রড এটা। আমি একটু এটা রডটা হ্যান্ডেলটা পুরো চিকন, তো আবার ধরার সুবিধাটা আমি এখানে মডিফাই করে নিয়েছি, অসুবিধা হয় না আমার। বেশ ভালো মানের রড। এটা একটা রিং গাইটে যে ফোল্ড করে রাখা যায়, চমৎকার রড এটা। দেখ, এগুলা মোটামুটি লাড্ডু মারার জন্য একদমই আনফিট হলো, মানে টেলিপার্টনার দিয়ে লাড্ডু মারা যাবে না। এই দুটাতে মোটামুটি মারা যাবে। টেলিপার্টনারের পাশে রাখি এই দুইটা, যেটা বাহামাস আর ওশেনাস, এটাতে লাড্ডু মারা যায়, অসুবিধা নেই। এটা দিয়ে চোখ বন্ধ করে মারা যায়। এরপর আসি, যদি আপনারা আসলে পারফেক্ট কাপ রড বলেন, লাড্ডু মারার জন্য বলেন, হেভি ওয়েটেড একটা রিল বলেন, রড বলেন, হেভি ওয়েট নেওয়ার মতো রড,
এটা হলো ফক্স, এটা আমার কাছে ফক্স ইউএস টেলি প্রো। এটা একটা মানে ফুল প্রফেশনাল ক্যাটাগরির রড। এটা দিয়ে আপনি লাড্ডু মারেন, না হয় মানে আরো কিছু মেরে দেন, অসুবিধা নেই। এটা সিএলবির একটা রড, আপনি মোটামুটি ভালো মানের লাড্ডু, ভালো সাইজের লাড্ডু মারতে পারবেন। তো ওই হলো আসলে এই টেলিস্কোপ রড সিলেক্ট করার ক্ষেত্রে ঠিক আছে, যদি খুব মানে একদম ফ্রিলি ইউজ করতে চান যে আমি এটাতে লাড্ডু মারবো আমার সব, তাহলে ভাই আপনাদেরকে একটু বাজেটে যেতে হবে। যেমন এটা ফক্স ইউএস প্রো টেলি। আর একটু কম বাজেটে আসেন শিমানো, চমৎকার রড। আরো বাজেটে কমে যাবে, একটু মাথাটা একটু নরম হবে, হ্যাঁ একটু আপনার রড একটু ফ্লেক্সিবল হবে, মারতে একটু কোনো অসুবিধা হবে, এই টাইপের জিনিস হলো বাহামাস ওশেনাস। এরপরে আছে টেলিপার্টনার, লাড্ডু মারার জন্য রড না স্ট্রেট, বলবে যে এটাতে লাড্ডু মারা যাবে, খুব ভালো রড। লাড্ডু মারার জন্য চিন্তা করে হলে আপনারা টেলিপার্টনার, টিকা টেলিপার্টনার নেবেন না। টিম রুটির জন্য চমৎকার ভাবে খেলতে চান, টেলিপার্টনার নিয়ে নেবেন। আর বাকিগুলা লাড্ডু যদি হ্যাঁ আপনার একটা ছোট জায়গায় খেলবেন, লাড্ডু মারবেন, আপনার বাহামাস ওশেনাস চুজ করতে পারেন। মোটামুটি মিডিয়াম সাইজের লাড্ডু খেলবেন, সব পারপাস সার্ভ করবেন, আপনারা সীমারও মাইক্রো নিতে পারেন। যে কোনো জায়গায় যে কোনো ভাবে যত ফোর্স লাগে যা খুশি তা করে খেলবেন। ফক্স ইউএস প্রো পেয়ে যাবেন 10 থেকে 12,000 টাকার মধ্যে, চমৎকার রড। এগুলো আসলে আপনি সেট করলে বুঝাই যাবে না যে এগুলা আপনার টেলিস্কোপিক রড। তো যাই হোক, এরপরে যদি এই রড এখানে 5টা রড আছে, যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের যদি আমার জানা থাকে অবশ্যই আমি এটা কমেন্টে রিপ্লাই দিয়ে জানাতে। এতটুকুই, ধন্যবাদ। কোনো কিছু তো আশা করি মিস করিনি, মিস করলে আমি তো আমার কমেন্ট বক্সে রিপ্লাই দেওয়ার জন্য আছি, ওখানে জানাবেন, আমি জানাবো আপনাদেরকে যদি জানা থাকে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।